আজকে যে চ্যাপ্টারটা করব পার্সেন্টেজ বা শতকরার সেকেন্ড পার্ট। প্রথম পার্টে আমরা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন মানে ভগ্নাংশ কি করে কনভার্ট করতে হয় আর ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ কি করে আনতে হয় সেটার কনভার্ট শিখেছি। আজকে তার অ্যাপ্লিকেশন গুলো শিখবো। যেমন এখানে দেখতে পাচ্ছ এর 20% ইজিক্যাল টু বি এর 33.3% হলে বি এর শতকরা কত, এইরকম টাইপের অঙ্ক। যদি কেউ অঙ্ক শিখতে চায় তাহলে পার্সেন্টেজ হলো সবচেয়ে গুড এক্সাম্পল চ্যাপ্টার। এই চ্যাপ্টার যদি কেউ বুঝতে পারে তাহলে অঙ্কের 50%ই কভার হয়ে যাবে। কারণ গোটা অঙ্কের সিলেবাসে 50% জায়গা জুড়ে পার্সেন্টেজই আছে। মানে এটার মানেটা হলো প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে পার্সেন্টেজ থাকবেই থাকবে। তো সেই কারণে পার্সেন্টেজের কনসেপ্ট ভালো করে বুঝে নাও, তাহলে দেখবে আর অন্য অঙ্ক করতে অসুবিধা হবে না। ওকে, তাহলে আজকে দেরি না করে শুরু করা যাক। ও তারপর আরেকটা জিনিস, এটা হচ্ছে কি আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে তাতে তোমরা জয়েন করতে পারো। প্রত্যেকদিন রাত 9টা থেকে টেস্ট হয়, তো সেখানে তোমরা পার্টিসিপেট করতে পারো। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। এটা তার নাম, তার সত্য একাডেমি নামেই আছে। ওকে, প্রথম কোশ্চেন কি বলছে, একটি সংখ্যাকে 25% কমালে 225 হয়, এইটার মানেটা কি? আমরা আগে জানবো 25% ইজিক্যাল টু কত, না 1/4। তাহলে এই কথার মানেটা হচ্ছে যে অরিজিনাল সংখ্যাটা হলো কত, না হলো 4, আর কমিয়েছে কত, কমিয়েছে হলো 1। তাহলে 25% কমালে 225 হয়। তার মানে 25% কমালে বলতে 4 থেকে 1 কমিয়ে হয়েছে কত, না হলো 3। ব্যাস, তাহলে কমিয়ে হয়েছে কত, বইয়ে দেখো 225, আর এখানে কমিয়ে হয়েছে কত, না 3। তাহলে আমরা বলতে পারি 3 ইউনিটের ভ্যালু কত, না হলো 225, সরি 225। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, না ভাগ করব 3 সাথে 21, 3 5 75। ক্লিয়ার? এরপরে আমরা অরিজিনাল সংখ্যাটা কত, অরিজিনাল সংখ্যা দেখো হলো 4, তাহলে 4 ইউনিটের ভ্যালু বার করব। তাহলে 75 4 কত, 300 হয়ে গেল। যদি বলতো অরিজিনাল সংখ্যা কত, 300, কিন্তু বলেছে ওই সংখ্যাকে 390 করতে গেলে শতকরা কত বাড়াতে হবে, তাই তো? তাহলে 300 হচ্ছে কি অরিজিনাল সংখ্যা, আর করতে হবে কত, 390। তাহলে 390 থেকে 300 বাদ দেবো, তাহলে হয়ে গেল কত, 90। আমাকে ইনক্রিজ করতে হবে, বাড়াতে হবে, হয়ে গেল। কিন্তু বলেছে কত পার্সেন্টে, শতকরা কত বাড়াতে হবে। তাহলে শতকরা যদি বাড়াতে হয় আমরা কি জানি, যেটা বাড়াতে হবে বা কমাতে হবে সেটা ওপরে বসে, আর নিচে কি বসে, অরিজিনালটা বসে। নিচে অরিজিনাল কত, না 300 সংখ্যা। তাহলে 0 0 কেটে গেল, 3 বার গেলে 3, 3 10 3 এর 10। এবার আমাকে বলো 3 এর 10 মানে 1 এর 10 বলতে কি বোঝায়, 3 ইন্টু 1 এর 10, তাই তো? তাহলে 1 এর 10 বলতে আমরা কি জানি, 10%। তাহলে 3 ইন্টু 1 এর 10 বলতে তার মানে হলো 30%। ব্যাস, হয়ে গেল। তাহলে কত পার্সেন্টেজ বাড়াতে হবে, 30%। অঙ্কটা হয়তো প্রথমে বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু এরকম দেখো আমি 19-20টা অঙ্ক প্র্যাকটিস করাবো, তাতে দেখলেই অটোমেটিক্যালি স্কিপ না করে যদি দেখতে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে আলটিমেট কি জিনিসটা হচ্ছে। নেক্সট কোশ্চেন, কোন সংখ্যা তার নিজের 16.23% যোগ করলে, তা এইটার মানেটা কি? এইটার মানে আমরা চোখ বন্ধ করে 16.23% আগে বসাবো। 16.23% মানে হলো 1/6। ক্লিয়ার? ব্যাস, এই কথার মানেটা হচ্ছে যদি অরিজিনাল সংখ্যাটা যদি 6 হয়, অরিজিনাল সংখ্যা হলো 6, তাহলে কোন সংখ্যা তার নিজের 16.23, তাহলে 16.23% ভ্যালু কত, 1। তাহলে যোগ করছে কত, যোগ করছে 1। তাহলে হলো কত সংখ্যাটা, হলো তাহলে হয়ে গেল 7। তাহলে এই যে যোগ করলে হয় কত, না দেওয়া আছে দেখো 1792। তাই আমি চোখ বন্ধ করে বলতে পারি যে 7 ইউনিটের ভ্যালু কত, না 1792। ক্লিয়ার? এরপরে চলে যাব 1 ইউনিটের ভ্যালু। 1 ইউনিটের ভ্যালু ভাগ করলে তাহলে কত হচ্ছে, 7 2 14, 3 7 5 35, 4 7 6 42, তাহলে 256। ক্লিয়ার? এখানে বললো যে সংখ্যাটি কত, তাহলে সংখ্যাটা কত ছিল, অরিজিনাল সংখ্যাটা কিন্তু নিচে, তাহলে 6 ইউনিটের ভ্যালু বসাতে হবে। তো এখানে 6 দিয়ে গুণ করলে হবে, আদারওয়াইজ দেখো 7 ইউনিটের ভ্যালু এইটা আর 1 ইউনিটের ভ্যালু এইটা, তাহলে বিয়োগ করে দিলেই 6 ইউনিট পেয়ে যাবো। দেখো 7 ইউনিটের ভ্যালু এইটা আর এটা 1 ইউনিটের ভ্যালু, বিয়োগ করে দিলেই হয়ে যায়। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কত, বিয়োগ করলে এদিকে তাহলে 6, এদিকে হলো 3, এদিকে
1.5, ব্যাস হয়ে গেল। তাহলে হয়ে গেল 1536, মানে অপশন নাম্বার এ হলো অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলছে কোন সংখ্যার 37.12% এর মান হলো 3702। তাহলে এই যে পার্সেন্টেজ গুলো দেখে মনে হচ্ছে ঘাবড়ে যাচ্ছ যে কি জিনিস, কিরকম ব্যাপার, কিন্তু না, এখানে আগের দিন ভালো করে মনে করে দেখো 37.12%, এইটার মানে হচ্ছে কি না 3 ইন্টু 12.12%। দেখো গুণ করলে 37.12, মানে সরি 0.12 হবেই হবে। তাহলে এখানে কি এই 12.12%টাকেই ধরতে হবে। 12.12% মানে কিসের মান? 1/8। তাহলে 3 ইন্টু 1/8, এইগুলোই আগের দিন কিন্তু শিখিয়েছি। না জানলে কিন্তু এটা প্রথমে অসুবিধা হবে, কি করছে পার্সেন্টেজ ফ্র্যাকশন কি করে আসছে। তার মানে এইটা কত ভ্যালু দাঁড়িয়ে গেল? এটা দাঁড়িয়ে গেল 3/8। তাহলে এইটার মানেটা কি? যে কোন সংখ্যা 37% এর মান। এবার বলো এই কথার মানেটা হচ্ছে কি অরিজিনাল সংখ্যাটা কত? নিচে থাকে 8, তার 37 মানে 37.12% এর ভ্যালু কত? না হলো 3। ব্যাস, তাহলে 3 ভ্যালু, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত আছে আমার? না 3702 আছে। ক্লিয়ার? এবার হলো 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে? তাহলে ভাগ করে দেবো। তাহলে হচ্ছে 3 একে 3, 6, 3 4, তাহলে হয়ে গেল কত? না 1 2 3 4। ক্লিয়ার? 1 ইউনিটের ভ্যালু। এরপরে কি বলেছে? না এরপরে বলেছে সংখ্যাটি কত। তাহলে অরিজিনাল সংখ্যাটা কত? 8। তাহলে 8 ইউনিটের ভ্যালু আমাকে বার করতে হবে। তাহলে 8 দিয়ে গুণ করে দাও। তাহলে কত হচ্ছে? 8 4 32, হয়ে গেল 2, 8 3 24, 3 27, তাহলে 8, হ্যাঁ ব্যাস 58, তাহলে 9872, ব্যাস অপশন নাম্বার হলো সি অ্যান্সার। তাহলে যেরকম ভাবে বলবে আমরা সেই রকম ভাবে ভাববো। সুতরাং একই কনসেপ্ট, আমরা কিন্তু ভাবনাটা চেঞ্জ করে দিতে হবে ভাষার অনুযায়ী। ক্লিয়ার? কোন সংখ্যার সাথে 2015 যোগ করলে সংখ্যাটি 444.49% হয়। এটা বিশাল ব্যাপার, 444.49। এটা তো যদি কেউ পার্সেন্টেজ ধরে 100 দিয়ে ভাগ করে করে তা তো ভোর হয়ে যাবে, কিন্তু না, আমরা করব কিভাবে? আগের দিন দেখো শিখিয়েছিলাম, তাহলে 400 প্লাস 44.49%। ঠিক আছে? তাহলে এখানে 400% বলতে কি বোঝায়? না 4 বোঝায়। এখানে 44.4 দেখো ভালো করে মনে করে দেখো, যদি যারা দেখেছো ফার্স্ট ভিডিও, তাহলে 4 ইন্টু কি হবে? না 11.9% কে 4 দিয়ে গুণ করলে এটা হয়। তাহলে এইটা 11.9, এটার ভ্যালু কত? তাহলে 4 তো এখানে বসে গেল, আর এখানে 4 ডিভাইডেড বাই 11.9 এর ভ্যালু তাহলে কত? না 9, 1/9, সরি 1/9, তাহলে 9টা নিচে বসে গেল। তাহলে এটা করব লসাগু, তাহলে 4 9 36, তাহলে হয়ে গেল 40/9। ক্লিয়ার? ব্যাস 40/9। তাহলে কি বলেছে? কোন সংখ্যার সাথে 2015 যোগ করলে কি হয়? না 444.49 হয়। আর এখানে কি এসছে? যে অরিজিনাল সংখ্যাটা কত? অরিজিনাল সংখ্যা হলো 9, তার সাথে কত যোগ করলে 40 হয়? তার সাথে প্লাস 31, তাহলে 31 যোগ করলে হয় 40। তার মানে কি? এইটার মানেটা হচ্ছে কি 9 এই 9 444.4 অংশ ভ্যালু হচ্ছে 40। তাহলে এখানে কত যোগ করছি? 31 যোগ করছি। তার মানে কনফার্ম 31 ইউনিটের ভ্যালু কত? 2015। ব্যাস। আর 1 ইউনিটের ভ্যালু কত বার করব? 1 ইউনিটের ভ্যালু তাহলে ভাগ করলে 31 6 186, তাহলে আসছে কত? 15, তাহলে 65। তাহলে হলো 1 ইউনিটের ভ্যালু দাঁড়ালো আমার 65। এখানে কি বলে? সংখ্যাটি 33 পূর্ণ। সংখ্যাটা কত ছিল? তাহলে দেখো এখন তুমি সংখ্যাটি যদি বলো সংখ্যাটা কত? 9, এখানে কিন্তু 9 ইউনিট বার করতে পারো, করে আবার তার 33.1/3, তাহলে কিন্তু কি হবে? আলটিমেট সেই বড় হয়ে যাবে, সেটাকে আবার কমাতে হবে। অরিজিনাল সংখ্যাটা হচ্ছে কি আমার 9, তার 33.1/3%, সেইটার মানের কত? অরিজিনাল সংখ্যাটা তো 9, তার 33.1/3 বলতে কি বোঝায়? না আবার দেখো 1/3 বোঝায়। 33.1/3 বলতে 1/3, তাহলে 3 দিয়ে কাটাকুটি করলে কত দাঁড়ায়? 3। তাহলে কোন একটা সংখ্যা বলতে 9 এর 33.1/3% এর ভ্যালু কত? 3। তাহলে এই 3 এর ভ্যালুটা বার করতে হলে এখানে 9 না লিখে কত লিখবো? না 3 ইউনিটের ভ্যালুটাই লিখবো। তাহলে 65 সাথে 3 গুণ করলে হয়ে গেল 100
95। তাহলে অ্যান্সার হলো অপশন নাম্বার ডি হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার? এরপরে এইটা একটা খুবই ভালো অঙ্ক, সবচেয়ে ইন্টারেস্টিং অঙ্ক, পরিমিতি থেকে অঙ্ক। এরকম পরিমিতির প্রচুর অঙ্ক আছে, কিন্তু আমি একটা জাস্ট নিলাম কারণ পরিমিতি চ্যাপ্টার এখনো করাইনি, কিন্তু এর আয়তক্ষেত্র মোটামুটি প্রত্যেকেরই জানা, তো সেই কারণে আর এই চ্যাপ্টার এই কোশ্চেনটাই নিলাম আর কি। ওকে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 25% বাড়ে, ক্লিয়ার? ওকে, এবং প্রস্থ যদি 30% কমে, তাহলে প্রস্থ 30% কমেছে, তাহলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে? ক্লিয়ার? আমি একটু ডিটেলস এটা ভালো করে বুঝি, এটা ভালো করে একটু কিন্তু বোঝো। আমরা কি জানি? দৈর্ঘ্য আছে ইন্টু প্রস্থ, ক্ষেত্রফল ইজিক্যাল টু কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজিক্যাল টু কত? না ক্ষেত্রফল। আমরা এটা জানি আয়তক্ষেত্রের। এবারে বলছে 25% বেড়েছে, আমাকে বলো এই যে 25% এর ভ্যালু কত? 25% এর ভ্যালু হলো 1/4। এইটার মানেটা কি? যদি 4 থাকে দৈর্ঘ্য, এখন 1 বেড়েছে, তাহলে হয়েছে কত? না 5। তাহলে দৈর্ঘ্য আগে কত ছিল? এটা তাহলে লিখলাম আগে, তাহলে আগে দৈর্ঘ্য ছিল 4, 25% বেড়েছে, মানে 4 এর 25% এর ভ্যালু কত? না 1। তাহলে হয়েছে কত? এখন আমি যদি লিখি, তাহলে দৈর্ঘ্য হয়েছে কিন্তু 5। ক্লিয়ার? এরপরে বলেছে না প্রস্থ, প্রস্থ কি বলছে? 30% কমেছে। ক্লিয়ার? এরপরে আমাকে বলো 30% মানে কত? 30% মানে হলো 3/10। ভালো করে মনে করে দেখো, 3/10। 3/10 মানে কি? আগে যদি থাকে 10, তারপরে কমেছে কত? 3 কমেছে, তাহলে হয়েছে কত? না 7। এই জিনিসগুলো বুঝতে হবে। 30% কমেছে মানে কি? 3/10। 3/10 বলতে আগে ছিল হলো 10, আর কমেছে কত? না 3। তার মানে আমরা লিখতে পারি আগে তাহলে ছিল কত? না 10, 3 কিন্তু কমেছে, এই ওপরে কি 30% কিন্তু কমেছে, 3টা কি? না কমেছে, তাহলে হয়েছে কত? না হলো 7। ক্লিয়ার? ব্যাস। এরপরে আমাকে বলো ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে হয়ে গেল কত? না 40। আগে ছিল ক্ষেত্রফল 40, এরপরে বলো এখন তাহলে কত হয়েছে? না 35। ব্যাস, এইটুকুনি তো ক্লিয়ার। তাহলে ক্ষেত্রফল আমরা কি দেখতে পাচ্ছি? ক্ষেত্রফল অবশ্যই কমেছে। কতটা কমেছে? না 5 ইউনিট কমেছে। আমাদের ক্ষেত্রফল ইউনিট স্কোয়ার কি, তাহলে 5 কমেছে। ক্লিয়ার? এখানে ইউনিটের ব্যাপার নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইউনিটটা লাগে, তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে 5 কমেছে। এবারে কি বলেছে? কমেছে বাড়েছে কিছু বলেনি, বলেছে শতকরা কত পরিবর্তন হবে। তার মানে কমেছে না বেড়েছে? তাহলে চোখ বন্ধ করে আমি দেখলাম যে কমেছে। তাহলে কমেছে যদি থাকে, তাহলে এই যে বৃদ্ধি আছে, এই বৃদ্ধি, তাহলে বৃদ্ধি এই অপশনটা হবে না, এই যে বৃদ্ধি আছে এই অপশনটা হবে না, এই দুটোই হবে। ক্লিয়ার? তাহলে এই যে কমের যে হার, সেইটা কি করে বার করে? আমরা কি জানি? যে ওপরে কম লিখবো আর নিচে লিখবো অরিজিনাল যে নাম্বারটা বা যে সংখ্যাটা, সেটা লিখবো। অরিজিনাল কম কত কমেছে? 5 কমেছে। অরিজিনাল প্রথমে বলতে অরিজিনাল কত ছিল? দেখো 40 ছিল ক্ষেত্রফল, তাহলে অরিজিনাল হলো 40। ব্যাস, কাটাকুটি করব, 5 8 40, তাহলে হয়ে গেল কত? না 1/8। 1/8 বলতে হোয়াট? 1/8 বলতে না 12.12%। ব্যাস, তাহলে অপশন কত হয়ে গেল? না অপশন নাম্বার সি হলো 12.12% কমবে। খুবই ভালো অঙ্ক ছিল, ভালো করে একবার বুঝতে না পারলে আবার রিমাইন্ড করে বা রিভিশন যখন দেবে তখন ভিডিওটা আরেকবার দেখো যাতে বুঝতে পারো। ওকে, নেক্সট অঙ্ক কি বলছে? এ এর আয় বি এর থেকে 62/1/2 মানে 62.1/2% বেশি। এই পার্সেন্টেজ গুলো হচ্ছে খুবই অড টাইপের। এইগুলো কেন দিয়েছি? খুবই ইজি, কিন্তু জিনিসগুলো প্রথমে দেখলে একটু অসুবিধাই হবে। দেখো 62 আমরা তাহলে লিখবো 60/1/2%। এইগুলো প্র্যাকটিস করতে করতে অটোমেটিক্যালি চলে আসবে। 5 ইন্টু 12.1/2%। দেখো 5-এর গুণ করলে 12.1/2 62 হচ্ছে, কারণ 12-র সাথে 5 গুণ করলে 60, আর 5-এর সাথে 1 গুণ করলে কত হচ্ছে? 5/2, সেটাকে করলে কত হয়? 2.1/2, তাহলে যোগ করলে হয়ে যাচ্ছে 62.1/2। তাহলে এইটা হয়ে গেল আলটিমেট 5, আর 12.1/2 বলতে কি? না 1/8। তাহলে হয়ে গেল আলটিমেট আমার
5 এর 8। ক্লিয়ার? ব্যাস 62 পূর্ণ 1 এর 2 বলতে 5 এর 8। এরপরে কি বলেছে? এরপর আমরা অঙ্কে যাব যে তার মানে এইটার মানেটা কি? কি বেরোলো? এ এর আয় বি এর থেকে 62 পূর্ণ 1 এর 2% বেশি। তাহলে কে কার থেকে বেশি? বি এর থেকে। তো অবভিয়াসলি যার সাপেক্ষে বিচার করা হয় সেটা কি বসে? না নিচে বসে। তাহলে অবভিয়াসলি তাহলে জেনে গেলাম বি এর ভ্যালু হচ্ছে 8, কারণ 8 এর সাপেক্ষে এ বেশি। কতটা বেশি? না আমি পেয়ে গেলাম না 5 বেশি। দেখো নিচে হচ্ছে কি কত? 8। তাহলে 8 হচ্ছে কি বি, আর কত বেশি? 5 বেশি। তাহলে বেশি পেয়ে গেলাম 5। তাহলে এর ভ্যালু কত? না কতটা বেশি বলেছি। দেখো অপশন গুলো দেখে মনে হচ্ছে কি বিশাল বড় বড়, অর্ধেক ছেলেগুলো তো অপশন দেখেই পালাবে, কিন্তু এ বলতে কত বোঝাচ্ছে? না 8 প্লাস 5, তাহলে এর ভ্যালু হয়ে গেল কত? না 13। ব্যাস। এরপরে বলেছে কত শতাংশ কম বলেছে। কি কম? না বি এর আয় এর থেকে শতকরা কত কম। তাহলে কম তো চোখ বন্ধ করে 5, বেশি যদি হয় 5 তো কম। তাহলে কম বেশির ভ্যালু কিন্তু একই, কিন্তু পার্সেন্টেজ কিন্তু আলাদা, এটা বুঝতে হবে। তাহলে এ যদি বেশি হয় বি অবশ্যই কম, কিন্তু পার্সেন্টেজ কিন্তু আলাদা, কারণ এখানে ছিল কত? 5 এর 8। এবারে বলেছে কি বি এর আয় এর সাপেক্ষে, মানে এর থেকে শতকরা কম, মানে এর সাপেক্ষে বলেছে। তাহলে এর সাপেক্ষে বললে এ কোথায় বসবে? নিচে বসবে। তাহলে কম আমি কি বলেছি? বসবে। আর যার সাপেক্ষে বলবে সেই কি বসবে? না নিচে বসবে। সাপেক্ষে বা যেটা অরিজিনাল ভ্যালু সেইটা বসবে। তাহলে এখানে সাপেক্ষে বলেছে, তাহলে কম তো 5 তো 5ই, আর কার সাপেক্ষে? না এর সাপেক্ষে। তাহলে হয়ে যাবে কত? না 5 এর 13। ক্লিয়ার? তাহলে 5 এর 13 বলতে কি বোঝায়? 5 ইন্টু কত? 1 এর 13। এবারে বলো 1 এর 13 ভ্যালু কত ছিল? 1 এর 13 যদি পার্সেন্টেজ আমরা চাই, ভালো করে মনে করো 7 পূর্ণ হলো 9 এর 13%। ব্যাস। তাহলে এটা কি করে করব? 5 আর 7 কত? 35। আর 5 9 কত? এটার সাথে এটা গুণ করব। 5 9 45। 45/13। তাহলে 45/13 এটা কি? অপ্রকৃত ভগ্নাংশ, মানে লব কি আছে? বড় আছে। তাহলে বড় থাকলে এটাকে ভাঙতে হবে, মানে 13 3 39। তার মানে এটা হয়ে গেল আমার 35 প্লাস 3 পূর্ণ 39, মানে হলো 6 এর 13। ওকে, তাহলে 35 আর 3 যোগ করলে কত হচ্ছে? 38। 38 পূর্ণ 6 এর 13%। তাহলে কত হলো? 38 পূর্ণ 6 এর 13 বলতে এই অপশন নাম্বার, তাহলে ডি হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি বলছে? এ পারসন হু স্পেন্ড 66/2/3, 66 পূর্ণ 2/3 অংশ কি অফ হিজ ইনকাম ইজ অ্যাবল টু সেভ 1200। তাহলে একটা ইংলিশে কোশ্চেন দিলাম যাতে একটু বুঝতে সুবিধা হয় আর কি। কারণ দেখো 2/3%, এইটার মানে কি? এইটার মানে হচ্ছে গিয়ে 2/3। কেন? দেখো এটা কি আছে? 2 ইন্টু 33 পূর্ণ 1/3%। এইটা করলে কত হয়? 62 পূর্ণ 2/3 হয়। তাহলে দুইটা বসলো, আর 33 পূর্ণ 1/3 ভ্যালু কত? 1/3। তাহলে আলটিমেট দাঁড়িয়ে গেল কত? না 2/3। তাহলে এই কথার মানেটা কি? এই কথার মানেটা হচ্ছে গিয়ে সে রোজগার করে 3, তাহলে তার ইনকাম কত? না ইনকাম হলো কত? না 3। আর স্পেন্ড করে মানে খরচা করে কত? খরচা করছে 2 ভাগ। তাহলে সেভ করছে কত? না 1 ভাগ। তাহলে সেভিং করছে, সেভ করছে 1 ভাগ। ক্লিয়ার? তাহলে এই যে 1 ভাগ টু সেভ 1200 টাকা, তাহলে এটা বোঝা গেল 2/3 অংশ সে স্পেন্ড করছে, মানে তার 3 ভাগ যদি ইনকাম হয়, 2 ভাগ সে স্পেন্ড করে, আর 1 ভাগ হচ্ছে গিয়ে সে কি করে? সেভিং করে। তাহলে সেভ হচ্ছে গিয়ে 1। তো তাহলে এখানে দেওয়া আছে সেভ করেছে কত? না 1200 টাকা কোশ্চেন। তাহলে 1 ইউনিটের ভ্যালু আমি বলতে পারি কত? না না 1200 টাকা। এখানে বলছে মান্থলি এক্সপেন্স, এক্সপেন্স বলছে কত? এই 2 ইউনিট এক্সপেন্স করেছে কত? 2 ইউনিট। তাহলে 2 ইউনিটের ভ্যালু তাহলে চলে যাবে, আর দেখুন 2400 টাকা তার হচ্ছে খরচা। তাহলে অপশন নাম্বার হলো বি হলো সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে? দুটি সংখ্যার পার্থক্য বড় সংখ্যাটির 20% সমান। ওকে, ছোট সংখ্যাটি 36 হলে বড় সংখ্যাটি কত? খুবই ভালো অঙ্ক। দেখো যে 20% মানে আমরা আগে বসাবো
20%। বলতে কি বোঝাচ্ছে? না হলো 1/5 হয়ে গেল। এইটার মানেটা কি? দুটি সংখ্যার পার্থক্য বড় সংখ্যার 20% সমান। তাহলে এই যে বড় সংখ্যাটি যদি 5 হয়, তাহলে 20% হচ্ছে কি পার্থক্য। তাহলে আমি যদি লিখি, তাহলে 20% পার্থক্য বলতে 5-এর 20% কত? 5-এর 20% ভ্যালু হলো 1। তাহলে পার্থক্য কত? না পার্থক্য হলো 1। তাহলে বড় সংখ্যাটা হলো 5, পার্থক্য হলো 1। তাহলে আমাকে বলো যে ছোট সংখ্যাটা তাহলে কত হবে? 5 - 1 মানে হলো 4। ব্যাস, এই জিনিসগুলো ধরতে হবে। এই যে তাহলে ছোট সংখ্যাটা পেয়ে গেলাম কত? 4। এখন দেখো বইয়ে দেওয়া আছে ছোট সংখ্যার ভ্যালু কত? ছোট সংখ্যাটির ভ্যালু দেওয়া আছে 36। তাহলে আমি লিখতে পারি যে 4 ইউনিটের ভ্যালু কত? না 36। 1 ইউনিটের ভ্যালু কত? না ভাগ করলে 9। আর এখানে বলেছে বড় সংখ্যাটি কত ছিল? না 5। তাহলে 5 ইউনিটের ভ্যালু হলো 5 - 9 = 45। তাহলে অপশন নাম্বার হলো সি হলো সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি সংখ্যা অপর একটি সংখ্যার 80%। তো যেটা বলবে আমাকে সেটা বসিয়ে দেবো। 80%, 80% বলতে কি এখন? তাহলে আমরা জানি কি যে 4 ইন্টু 20%, তবে তো দেখো 80% হয়। তাহলে 4 ইন্টু 20% এর ভ্যালু কত? না 5। তাহলে হয়ে গেল আলটিমেট 4/5। তাহলে 80% ইজ ইকাল টু 4/5। তার মানে আমরা কি জানলাম? যে বড় সংখ্যাটি একটি সংখ্যা অপর সংখ্যাটির 4/5। তাহলে বড় সংখ্যাটি যদি 5 হয়, তাহলে ছোট সংখ্যাটি কত? না 4। ক্লিয়ার? এরপরে বলেছে সংখ্যা দুটির পার্থক্যের 5 গুণ 60 হলে। তাহলে সংখ্যা দুটির পার্থক্য, তাহলে এক পার্থক্য বলতে কি? বিয়োগ। তাহলে পার্থক্য বলতে আমরা এইটা বুঝলাম, পার্থক্য মানে কি? বিয়োগ। তো তাহলে পার্থক্যের 5 গুণ, তাহলে 5 গুণ বলতে 5 গুণ করে দেবো 60 হলে, তাই তো? 5 গুণ কত দেওয়া আছে? না 60 হলে। তাহলে ইজিক্যাল টু কত বসাবো? 60 বসাবো। তাহলে ইজিক্যাল টু আমরা 60 বসিয়ে দেবো, বলেই দিয়েছি। তাহলে ব্যাস এখান থেকে কি করে দেবো? 5 থেকে 1 বাদ দিলে কত? 1। তাহলে মানে এটা কি বেরোলো? 1 ইউনিট। এগুলো সব বেরোচ্ছে ইউনিট। ইজিক্যাল টু 60। তাহলে 5 দিয়ে কাটাকুটি করলে 12। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত বেরোলো? না 12। এখানে বলেছে বৃহত্তম সংখ্যাটি, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত ছিল? 5। তাহলে 5 ইউনিটের ভ্যালু, তাহলে আবার 12 5-এ তাহলে কত হয়ে গেল? না 60। তাহলে অপশন নাম্বার হলো ডি হলো সঠিক অ্যান্সার। ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যার 83.13%। ব্যাস, তাহলে এই অড টাইপের পার্সেন্টেজ গুলোই কিন্তু পরীক্ষাতে দেয়, সেইগুলো কিন্তু একটুখানি খেয়াল রাখতে হবে, আদার্স কিচ্ছু না। তাহলে 83.13%, এইটা আমি কি করব? না ফ্র্যাকশনে নিয়ে আসতে হবে। কি করে নিয়ে আসবো সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখো 5 ইন্টু 16.23%, এটাকে গুণ করলে কত হয়? 83/1/3 হয়। তাহলে 16 5-এ 80, 5 দুগুণে 10, 3 দিয়ে কাটাকুটি করলে আবার 3 তিরিকে 9, তাহলে চলে আসছে। তাহলে আলটিমেট চলে আসলো 5 ইন্টু 16.23 বলতে কি বোঝায়? না 1/6। তাহলে আলটিমেট কত পেয়ে গেলাম? না 5/6। তাহলে 83.13% মানে আমি পেয়ে গেলাম 5/6। তাহলে আমরা কি জানলাম? যে বড় সংখ্যাটা কত? না হলো 6, আর ছোট সংখ্যাটা কত দাঁড়ালো? হলো 5। ক্লিয়ার? এরপরে শর্ত যাব। কি শর্ত দেওয়া আছে? সেই শর্ততে যাব কি না তাদের বর্গের সমষ্টি। বর্গ বলেছে, তাহলে খেয়াল রাখতে হবে বর্গ বলতে কি? স্কোয়ার। তাহলে বর্গের সমষ্টি, তাহলে বর্গের সমষ্টি বলতে কি বলবো? না 6 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার বসিয়ে দেবো। বর্গের সমষ্টির 3 গুণ, তাহলে 3 দিয়ে গুণ করব। এদের মান কত? এদের মান হলো না 732। এখন প্রশ্ন হচ্ছে কি, এখানেই হচ্ছে কি অঙ্কের কায়দা। এতক্ষণ ধরে ইউনিট ইউনিট নিয়ে কাজ করছিলাম, এটা কি ইউনিট হবে? এটা কিন্তু না, এটা ইউনিট স্কোয়ার হবে। ভালো করে বোঝো, এটা কিন্তু বর্গ বলেছে। বর্গ বলতে যেমন ধরো মিটার যদি থাকে, তাহলে মিটারের বর্গ করলে কি হবে? মিটার স্কোয়ার। যদি সেন্টিমিটার থাকে, তাহলে সেন্টিমিটার থাকলে কি হবে? সেন্টিমিটার স্কোয়ার। যা থাকবে তাহলে কি হয়ে যায়? বর্গ করলে তার স্কোয়ার হয়ে যায়। তাহলে ইউনিট থাকলে এখানে কি হয়ে গেল? না ইউনিটের স্কোয়ার হয়ে গেল। এটাই হচ্ছে অঙ্কের মেন কায়দা। তাহলে এখানে চলে আসবো কত? 6 6 36, 5 5 কত? 25। তাই তো না? আগে এখানে কাটাকুটি করে দিলে সুবিধা হবে। 3 দিয়ে কাটাকুটি করলে 6,
এক, তিন চারে 12, তিন চারে 12, তাহলে হলো 244। আর 6 স্কোয়ার মানে 36, আর 5 স্কোয়ার মানে 25, তাহলে 36 প্লাস 25, তাহলে আলটিমেট দাঁড়িয়ে যাবে এটা কি, এটা হলো ইউনিটের স্কোয়ার চলে যাবে, ইউনিটের স্কোয়ার মানে 244। ব্যাস, তাহলে 36 আর 25 তাহলে কত দাঁড়াচ্ছে না 61, তাহলে 61 ইউনিটের স্কোয়ার ইজ ইকাল টু না 244। তাহলে এখানে 61 61 কাটাকুটি করলে কত দাঁড়াচ্ছে না 61 দুগুণে 120, 122, 240, তাহলে 4, তাহলে দাঁড়ালো কত 4, তাহলে 1 ইউনিট স্কোয়ার ইজ ইকাল টু 4, ব্যাপারটা হচ্ছে বোঝো, তাহলে 1 ইউনিট স্কোয়ার ইজ ইকাল টু হলো 4, তাহলে 1 ইউনিট মানে কি বলবো, 1 ইউনিট বলতে রুট ওভার করে দেবো 4, এই অঙ্কের এখানে হচ্ছে মেন কায়দা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কিন্তু 4 নয়, 1 ইউনিটের ভ্যালু কত দাঁড়ালো না 2 বেরোলো। এবার কি বলছে ক্ষুদ্রতম সংখ্যা। ব্যাস, এবারে তুমি এখানে রেশিওতে চলে যাও, কোথায় এসছে, ব্যাস এখানে কত এসছে, বড় সংখ্যাটা কত 6 ইউনিট ছিল, আর ছোট সংখ্যাটা কত ছিল 5 ইউনিট, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 2, তাহলে ছোট সংখ্যা বলেছে তাহলে 5 ইউনিটের ভ্যালু, তাহলে 2 ইন্টু 5, 5 ইন্টু 2 হয়ে গেল 10, তাহলে 10 হলো সঠিক অ্যান্সার, অপশন নাম্বার সি হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, এইগুলো দেখো কি বলছে, 50% of x minus y is equal to 30% of x plus y, then what percent of x is y? এই what percent মানে এই ইংলিশে দিলাম মানে কি, যে ইংলিশের টার্ম কিন্তু একটু বুঝতে অসুবিধা হয়, কার সাপেক্ষে কার বলেছে, সেই কারণে একটা ইংলিশ টার্ম দিয়ে দিলাম, আশা করি একটা বুঝে গেলে আর অসুবিধা হবে না। তাহলে যেটা আমার সমীকরণে দেওয়া আছে সেটা প্রথমে আমি লিখলাম 50%, বলো 50% এর ভ্যালু কত, 50% এর ভ্যালু হলো 1 এর 2, তাহলে আমি লিখতে পারি x মাইনাস ওয়াই বাই 2 ইজ ইকাল টু 30% বলতে কি বোঝায় না 3 এর 10। ওকে, তাহলে 10% মানে হলো কত 1 এর 10, তাহলে 30% মানে 3 এর 10, তাহলে হয়ে গেল কত x প্লাস হলো y। ক্লিয়ার? এরপরে আমরা কি করব না বজ্রগুণন বা কাটাকুটি যদি যায় 2 বার গেলে 5, তাহলে হয়ে গেল এবারে 5x মাইনাস 5y ইজ ইকাল টু 3x প্লাস 3y। এবারে x গুলো একদিকে, এই টাইপের অঙ্কগুলো কয়েকটা দেখে নাও, তখন দেখবে শুধুমাত্র রেশিও করব, শুধুমাত্র x y বা a b যা থাকবে তাদের রেশিও করব, তাতেই দেখো অঙ্ক হয়ে যাবে। তাহলে x এই পারে চলে আসলে কত হচ্ছে না 2x, ওই পারে চলে গেল তাহলে 8y। ব্যাস, এরপরে চলে আসছে কত, এই পারে যদি আমি x বাই y যদি চলে আসে এইভাবে আমরা রেশিও করব, তাহলে চলে আসলো কত না 4/1। ক্লিয়ার? এরপরে আমার কি বলেছে যে হোয়াট পার্সেন্ট অফ x ইজ y, এইটার মানেটা হচ্ছে কি যে x এর সাপেক্ষে y এর পার্সেন্টেজ কত, মানে শতকরা কত। আবার বলছি এটার মানেটা হচ্ছে যে y x এর কত শতাংশ, বা y x এর সাপেক্ষে কত শতাংশ, এটার মানেটা হচ্ছে তাই। তাহলে যার সাপেক্ষে বলবে x এর কত শতাংশ, তাহলে x বসবে নিচে, তাহলে এখানে দেখো উল্টে আছে x বাই y, যাই হোক কোনো ব্যাপার নেই, আমরা কি করে দেবো উল্টে দেবো, y বাই x যার সাপেক্ষে বলবে উল্টে দেবো, তাহলে এই পারে উল্টে যাবে 1/4, 1/4 বলতে আমরা কি জানি না 25%। ব্যাস, অ্যান্সার হয়ে গেল, তাহলে অপশন নাম্বার হলো বি হলো সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে, x ইজ ইকাল টু 40% অফ y। ব্যাস, তাহলে যেটা দেওয়া আছে আমরা সেটা ফার্স্ট টুকলাম। এরপরে কি বলছে, আমরা কি বলেছি যা দেওয়া থাকবে 40% বলতে কি বলছে 20% মানে কত, 20% মানে হলো না 1/5, তাহলে 20 ডবল কত 40, তাহলে এরও ডবল কত হয়ে যাবে 2/5, তাহলে আলটিমেট হয়ে গেল কত 2/5y। আমি কি বলেছি রেশিও করব, রেশিও এখানে বলেছি y স্কোয়ার এক্স স্কোয়ারের কত অংশ, মানে এক্স স্কোয়ারের কত অংশ বলতে কি এক্স স্কোয়ারের সাপেক্ষে বলেছে, তাহলে এক্স স্কোয়ার নিচে বসাবো। ওকে, তাহলে তার আগে আমরা কি করব যে এইভাবে আমরা এক্স স্কোয়ার নিচে, তো তাহলে এক্সটা ডান দিকে নিয়ে যাব, সরি তাহলে এক্সটা আমরা ডান দিকে নিয়ে যাব, আর 5টা ওই পারে নিয়ে যাব, তাহলে 5/2 হয়ে গেল। ব্যাস, এরপরে কি স্কোয়ার করতে বলেছে বুঝতে হবে, তাহলে ও স্কোয়ার করলে কি হয়ে যাবে, এদিকে ওয়াই স্কোয়ার, এদিকে কত এক্স স্কোয়ার, এদিকে স্কোয়ার করলে কত না 25, এদিকে করলে কত হয় না 4। বাস, এখানে বলছে কি না এক্স স্কোয়ারে কত শতাংশ, তাহলে চোখ বন্ধ করে বুঝতেই পারছো এখানে কে বড়, এই রেশিওর মানে হলো এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু কত 5, তো ওয়াই তো বড়, তাহলে স্কোয়ার করলে আরো বড় পার্সেন্টেজ হবে।
এখন কিছু কিছু ক্ষেত্রে ডাইরেক্ট রেশিও পাওয়া যায় না, তখন কিন্তু পার্সেন্টেজ যেরকম নিয়ম সেই রকমের যেতে হবে। কয়েকটা ক্ষেত্রে কিন্তু 100 দিয়ে বাচ্চাদের মতো গুণ করতে হয়, তাহলে তখন হয়ে যাবে পার্সেন্টেজ 4 25 100, তাহলে 25 25 হলো 625 পার্সেন্টেজ। ব্যাস অ্যান্সার হয়ে গেল, হলো সি হলো অ্যান্সার। যার সাপেক্ষে বলবে, যে রকম বলবে ঠিক তেমনই করব। এখানে নেক্সট কোশ্চেন কি বলছে, এ এর 20% ইজ ইকাল টু বি হলে 20 এর বি পার্সেন্ট কত? বাহ, খুব ভালো অঙ্ক। তাহলে আমাদের যেরকম বলেছে এ এর 20% বলতে কি, এ ইন্টু 20% ইজ ইকাল টু বি। ব্যাস, এবার 20% বলতে কি বোঝায়, এ ইন্টু 1/5 ইজ ইকাল টু কত, বি। ব্যাস হয়ে গেল। এরপরে বলছে যে 20 এর বি পার্সেন্ট কত, তাহলে 20 এর বি পার্সেন্ট, এখান থেকে আমরা কি করব না, বির ভ্যালুটা আমরা বার করে নেবো। বির ভ্যালু কত, না a/5 ইজিক্যালটা কিন্তু দেখতেই পাচ্ছি, এখানে বি হয়ে গেল। এখানে বলছে 20 এর যেটা বার করতে বলেছে 20 এর বি পার্সেন্ট, তাহলে বি পার্সেন্ট বলতে আমরা কি জানি না, বি এর ভ্যালুটা আমরা বসাবো, আদার্স আর কিচ্ছু না। ওকে, তাহলে এখানে বলো যে 20 ইন্টু বি পার্সেন্টেজ বলতে কি 100, পার্সেন্টেজ উঠে গেলে কি করতে হয়, নিচে 100, তাহলে হয়ে গেল কত না b/5, তাহলে হয়ে গেল b/5। এরপরে বলো বি এর ভ্যালু কত, a/5, তার মানে আমরা চলে যাব বি এর ভ্যালু কত না a/5, আর নিচে তো অলরেডি 5 তো আছেই আছে। ব্যাস এই 5টা কি হয়ে যাবে, আরো নিচে চলে আসবে, তাহলে হয়ে যাবে কত a/25। এরপরে তাহলে আমাকে বলো a/25 বেরোলো, তাহলে a/25 তার মানেটা কি, a ইন্টু 1/25। ব্যাস, তাহলে এই 1/25 বলতে কি বোঝায়, মনে করে দেখো 4%। 1/25 বলতে, যাই হোক আমি আগের দিন হচ্ছে লেখাইনি, 25টা বলিনি আমি, যাই হোক 1/25 বলতে 4%, তাহলে a ইন্টু 4%, তাহলে a ইন্টু 4% যা, এইখানে এই অপশন গুলোই ক্রিটিক্যাল, দেখো এই অপশন গুলো কিন্তু ক্রিটিক্যাল, এই অপশন থেকে বলতে হবে তাহলে a এর 4%, ইন্টু বলতে এর, তো তাহলে অপশন নাম্বার হলো এ হলো সঠিক অ্যান্সার, তাহলে a এর 4%। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি বলছে, এটাও খুব ভালো অঙ্ক। 500 এর x% ইজ ইকাল টু 300 এর y। ব্যাস, তাহলে যে রকম বলেছে আমরা সেই রকম যাব। 500 এর x%, তাহলে x%টা উঠে গেলে নিচে কত হয় 100, তাহলে পার্সেন্ট উঠে গিয়ে, তাহলে পার্সেন্ট উঠে গেলে কত হয় 100, তাহলে দুদিক থেকে 100 100 কেটে যায়, সেই কারণে আমি আর বসাচ্ছি না। ওকে, তাহলে পার্সেন্ট পার্সেন্ট উঠে যায়, হয়ে গেল। এদিকে দেখো কাটাকুটি করলে কি হয়, 0 0 কেটে যায়, এদিকে 0 0 কেটে যায়, তাহলে হয়ে গেল এদিকে পড়ে আছে x, আর এই ওয়াইটাকে বাঁ দিকে চলে আসলে x/y, আর 5টা ডান দিকে চলে আসলে হয়ে যাবে কত না 3/5। ব্যাস, এই একটা আমরা সমীকরণ পেলাম, হয়ে গেল। এখানে আমরা দ্বিতীয়টা কি বলেছে, যে এইটার ভ্যালু বার করতে বলে, সরি এটার একটা সমীকরণ দেওয়া আছে, এখান থেকে আমাদেরকে x এর ভ্যালু বার করতে হবে। তাহলে x এর ভ্যালু বার করতে গেলে এখান থেকে আমরা y পাবো, y এর ভ্যালু দেখো, y তাহলে ইজ ইকাল টু 5x ডিভাইডেড বাই হলো 3, তাহলে y এর ভ্যালু পেয়ে গেলাম। নেক্সট এখান থেকে আমরা কি করব, যে 200 যেটা দেওয়া আছে, দেখো x বলতে কত, x% বলতে কত 100, y% বলতে কত y 100, পার্সেন্টে উঠে গেলে ইজ ইকাল টু কত দেওয়া আছে না 60, এইটা আমার দেওয়া আছে। এখান থেকে জাস্ট বার করবো, আর কিচ্ছু না। 100 কাটাকুটি করলে কত, 100 2 200, তারপরে দুবার গেলে কত হয় 30। ব্যাস, আর এই 100টা তো নিচে আছে, তাহলে এই 100টা তো নিচে আছে, এই 100টা ডান দিকে চলে গেলে গুণ হয়ে যাবে, তাহলে হয়ে গেল কত 3000। তাহলে y এর ভ্যালু আমি পেয়ে গেলাম কত, সরি 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 y আর x ও আছে তো, তাই তো, তাহলে x আর y এর গুণ পেয়ে গেলাম 3000। এখানে আমি y এর ভ্যালু কত, y এর ভ্যালুটা এখানে আমি পুট করে দেবো 5x/3, তাহলে এখানে হয়ে গেল x ইন্টু 5x/3 ইজ ইকাল টু কত না 3000। তাহলে এখানে কি আসছে, x আর x গুণ করলে কত হয় না x², আর এখানে কাটাকাটি করলে 5 5 6 কত 30, আর ডবল 0, তাহলে x², 3টা ডান দিকে চলে গেলে হয়ে গেল কত না 1800। এবার এইটাকে কি করতে হবে না, রুট করতে হবে, x² আছে, তাহলে রুট করলে কত হয় না √18, তাহলে এইটার নিয়ম কিরকম, তাহলে 900 ইন্টু 2 এইভাবে ভেঙে নিতে পারি, তাহলে 900 রুট কত হয় না 30, আর √2 তো রুট হয় না,
তাহলে হয়ে গেল, সরি 30√2 হলো অ্যান্সার। 30√2 বলতে অপশন নাম্বার হলো সি হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার? এরপরে বলছে নেক্সট কোশ্চেন, এ এর 16.2-3% ইজিক্যাল টু বি এর 40% হলে। বাহ, খুব ভালো কথা। তাহলে এ এর 16.2-3%, 16.2-3% বলতে কি না 1/6। তাহলে 1/6 বলতে 6টা কি চলে আসবে, নিচে চলে আসবে, a/6। বি এর 40%, 40% বলতে কি বোঝায় না 2/5। ব্যাস, এই পর্যন্ত হয়ে গেল। আলটিমেট আমরা কি বলেছি, এ বাই বি বার করব। এ বাই বি বলতে কি বোঝায় না, তাহলে 6টা ওইদিকে চলে গেলে কত হয়ে গেল, 12/5। এই যে রেশিও বারবার বার করছি, এটার মানেটা কি, মানেটা হচ্ছে কি এ এর ভ্যালু যদি 5 হয়, বি এর ভ্যালু কত না 12। এখান থেকে আমরা বুঝতে পারবো যে কে ছোট কে বড়, এই রেশিও বার করার মানেটা হচ্ছে কি তাই, আদার্স কিচ্ছু না। এখানে যে রকম এবার বলবে, কি বলেছে বি এর কত শতাংশ, কি বলেছে না বি এ এর কত শতাংশ, মানে এ এর সাপেক্ষে বলেছে। ওকে, যার সাপেক্ষে বলবে তার সাপেক্ষে আমরা বিচার করব। তাহলে আমরা উল্টে দেব যে বি এ এর সাপেক্ষে, তাহলে আমরা কি করে দেবো না বিটাকে ওপরে রাখবো, এটাকে নিচে করে দেবো। তাহলে হয়ে যাবে কত না 5/2। ওকে, এরপরে 2 বলছি 12, 5/12। এরপরে আমাকে বলো 5/12 বলতে কি বোঝায়, 5 ইন্টু 1/12। বলো এবার 1/12 ভ্যালু কত, ভালো করে মনে করে দেখো, 1/12 মানে হলো 8×1/3%। তাহলে এই যে ফ্র্যাকশন আর পার্সেন্ট, এটা কিন্তু নিজে নিজে প্র্যাকটিস করতে করতে অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে এখানে দেখো আবার পয়েন্টে আছে, তাহলে পয়েন্টে যদি থাকে, পয়েন্টে কি বলেছি, তাহলে পয়েন্ট যদি আমরা হিসাব করি 8.33%। তাহলে এখানে কি করব, 5 ইন্টু 8.33 করব, গুণ করলে তাহলে হয়ে যাচ্ছে কত, 5 3 15, 5 3 15, 1 16, আর হচ্ছে 8 5 40, 1 41। ব্যাস, তাহলে 41.6, তাহলে অপশন নাম্বার হলো ডি হলো সঠিক অ্যান্সার। ব্যাস। এরপরে নেক্সট কি বলছে যে এ এর 20% ইজিক্যাল টু বি এর 33/1/3% হলে বি এ এর, ব্যাস এই কোশ্চেন গুলো কিন্তু মজাদার, কারণ এখানে কিন্তু কম বেশি বলে দেওয়া নেই, নিজেকেই বিচার করতে হবে কম না বেশি। তাহলে তখন কি করবে, সেই কারণে রেশিও মেথডটা শিখিয়ে দিলাম। তাহলে 20% বলতে কি না 1/5, তাহলে a ডিভাইডেড বাই 5 ইজিক্যাল টু বি এর 33% মানে কত 1/3, তাহলে b ডিভাইডেড বাই 3। আমি কি বলেছি, রেশিও করে নেবো। তাহলে এখানে চলে আসলাম, তাহলে কি হয়ে গেল না 5 ডিভাইডেড বাই 3। তার মানে a এর ভ্যালু যদি 5 হয়, b এর ভ্যালু কত 3, তার মানে a অবশ্যই বড়, তাহলে b হলো অবশ্যই ছোট। তাহলে চোখ বন্ধ করে এখানে কি বলেছে বি এ এর, তাহলে বি এ এর কি হবে, ছোটই হবে। ভালো করে বোঝো, বি এর ভ্যালু কত না 3, এ এর ভ্যালু কত না এ, তো অবভিয়াসলি বি এ এর কি হবে, কম পার্সেন্টেজ হবে। তার মানে বেশি যেগুলো আছে এইটা হবে না, এখানে যে বেশি যেটা আছে সেই দুটো হবে না, কমই হবে কনফার্ম। তাহলে কম কতটা কম, তাহলে বলেছে যে বি এ এর এবার কতটা কম সেটাই বার করতে বলে, 60% কম না 40% কম, এইটুকুনি আমাদেরকে কিন্তু বিচার করে বার করতে হবে। তাহলে আমরা চলে যাব কতটা কম, তাহলে এ যদি 5 হয় আর বি যদি 3 হয়, তাহলে কম কতটা না 5 - 3 ইজিক্যাল টু তাহলে 2 কম। ক্লিয়ার? এবারে কি বলে পার্সেন্টেজ বার করতে হবে। পার্সেন্টেজ বার করতে গেলে কি বলেছি না 2টা ওপরে বসবে আর নিচে যার সাপেক্ষে বলবে, কার সাপেক্ষে না এর সাপেক্ষে। এর ভ্যালু কত, এর ভ্যালু দেখো আছে 5, এই যে বার করেছি আমরা, এর ভ্যালু হচ্ছে 5, তাহলে 2 ডিভাইডেড বাই 5, তাহলে 1 এর 5 মানে কত 20%, আর 2 এর 5 মানে কত 40%। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের 40% কম, অপশন নাম্বার হলো ডি হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার? এরপরে নেক্সট কোশ্চেন কি বলছে, ওয়াই এর x% ইজিক্যাল টু জেড হলে, তাহলে এক্স জেড এর কত শতাংশ। তাহলে এই জিনিসগুলো একটু কনফিউশন হয় যে কার সাপেক্ষে কি বলেছে, কি অ্যান্সার করব। সিম্পল জিনিস, সিম্পল যদি একটু কনসেপ্ট রাখি, ওয়াই ইন্টু এর বলতে গুণ x%, তাহলে x% মানে আমি একবার লিখে দিলাম, ঠিক আছে, x% দেওয়া আছে মানে x/100, তাহলে ইজিক্যাল টু জেড। তাহলে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এক্স লাগবে, সরি 100 লাগবেই, ওইভাবে 100 ছাড়া কাজ কিন্তু হবে না, সবসময় ফ্র্যাকশন লাগবে না, এক্স ওয়াই দিয়ে দিলে কিছু করার নেই। তাহলে আমরা চলে গেলাম এটা, আমরা সেম ভাবে কি করব না
রেশিও বানাবো। কিসের রেশিও? যেটা দেওয়া আছে। কি বলেছে? যে এক্স জেড এর কত শতাংশ, জেড এর কত শতাংশ, তাহলে জেড কোথায় থাকবে? নিচে থাকবে। তাহলে এক্স এর সাপেক্ষে জেড, সরি জেড এর সাপেক্ষে এক্স বলেছে, তাহলে এক্স আর জেড নিয়ে কারবার। তাহলে আমরা করবো এক্স টাকে বাঁ দিকে রাখবো, জেড টাকে বাঁ দিকে এনে আনবো। তাহলে এখানে জেড এর সাপেক্ষে বলে, তাই জেড টাকে নিচে নিয়ে চলে আসবো, আর ওপরে চলে যাব 100, আর ওপরে চলে যাবো ওয়াই। ব্যাস, এটা হয়ে গেল। কিন্তু প্রশ্ন হচ্ছে কি, এখন ম্যাক্সিমাম ছেলেপুলে এটাই অ্যান্সার করে দেবে, এই তো 100/y পেয়ে গেছি, 100/y। কিন্তু এটা অ্যান্সার হবে না। কেন? এতক্ষণ তো বলবে যে স্যার তো বলছিল রেশিও করে দিলেই অ্যান্সার, কিন্তু এটা রেশিও বেরিয়েছে, নট পার্সেন্টেজ। যেমন যদি বেরোয় 1/3, এটা কিন্তু অ্যান্সার নয়। 1/3 বলতে 33.1/3%। তো সেইটা আমরা পার্সেন্ট জানি বলে তাই মনে দিতাম, কিন্তু এখানে ওয়াইফাই কিছুই তো দেওয়া আছে, তাই এখানে কি করে করবো? তাহলে এমনি বাংলা যেরকম পাতি মাধ্যমিক স্ট্যান্ডার্ডে কি করতে হয়, না পার্সেন্টেজ বার করতে গেলে কি করি, না 100 দিয়ে গুণ করি। তাহলে এটাকে গুণ করতে হবে, গুণ করলে এই 100² বাই y হবে। তাহলে অপশন নাম্বার হয়ে যাবে এ, হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলছে এক্স ওয়াই এর 80%, ব্যাস 80%। 80% বলতে কি হচ্ছে? 20% বলতে কত বোঝায়? 20% বলতে না 1/5 বোঝায়। তাহলে 20% মানে কত? তার 4 গুণ, সরি, আর 80% মানে কি? 4 ইন্টু 20%, তবে তো 80% হয়। তাহলে এখানেও গুণ করবো ডান দিকে, তাহলে 4 ইন্টু 1/5 মানে 4/5। তাহলে হয়ে গেল কত? এক্স ইজিক্যাল টু ওয়াই ইন্টু 4/5। ক্লিয়ার হলো? ব্যাস, তাহলে এইটা চলে গেলাম, পেয়ে গেলাম। এখান থেকে আমাকে করতে হবে কি, বার করতে বলেছে y 2x এর কত শতাংশ, 2x এর কত শতাংশ। ব্যাস, তাহলে আমাকে এখানে 2x জিনিসটাকে নিয়ে আসতে হবে, ভ্যালুটাকে আনতে হবে। তাহলে আমি যদি এখানে এ করি, x এর সাপেক্ষে বার করি, তারপর না 2x করছি, তাহলে আলটিমেট কনফার্ম যে x হোক আর 2x হোক নিচেই আসবে। তাহলে আমি যদি নিচে আসে, x টাকে কি করব? ডান দিকে নিয়ে যাব। ঠিক আছে, ডান দিকে নিয়ে গেলাম, সরি সরি সরি, ডান দিকে নিয়ে গেলাম, ইজিক্যাল টু এটা বাঁ দিকে নিয়ে যাব, 5 বাই হয়ে গেল 4। তাহলে y বাই এক্স ইজিক্যাল টু 5/4। এইটার মানেটা কি, y এর ভ্যালু যদি 5 হয়, x এর ভ্যালু কত? 4। কিন্তু কিন্তু প্রশ্ন হচ্ছে কি, আমার এখানে x বলেনি, এখানে কি বলেছে, না 2x বলেছে। তাহলে y এর ভ্যালু তো যা আছে আছে, তাহলে এখানে কি করব, না 2x বসাবো, ডবল করে দেবো। গুণ করে দিলে কি করব, না এখানেও কিন্তু y এর ভ্যালু তো 5, তাহলে 5 তো নো চেঞ্জ, কিন্তু এখানে কিন্তু 4 আছে, তাহলে 4 না বসিয়ে কি করে দেবো, না 8 করে দেবো। কারণ এখানে x এর জায়গায় কি হচ্ছে, 2x, তাহলে 4 এর জায়গায় কি হয়ে যাবে, 4 এর জায়গায় ও কি করবো দেবো, ডবল করে দেবো। তাহলে হয়ে গেল 5/8। ব্যাস, এই 5/8টাকে আমাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। তাহলে 5/8 মানে আমাকে বলো, তাহলে 1/8 মানে কত? ব্যাস, এইটা আমাদের জানতে হবে, যে 12.1/2%। তাহলে 5/8 বলতে কত? 5 ইন্টু 1/8। তার মানে চোখ বন্ধ করে এর সাথে কি করব, না 5 গুণ করবো। 12×5 = 60, আর 5 দুগুণে, তাহলে 5×1 = 5, তাহলে হয়ে গেলো 5/2। সেটাকে আবার ভগ্নাংশ করতে হবে, 2 পূর্ণ 1/2, তার মানে হয়ে গেল আলটিমেট 62.1/2%। তার মানে হয়ে গেল অপশন নাম্বার বি হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার? ব্যাস, এরপরে কি বলছে, নেক্সট কোশ্চেন, যে এ বি এর 150% হলে এ প্লাস বি এর কত শতাংশ। ব্যাস, তাহলে আমরা সেম ভাবে বার করব, যে কি জিনিস, যে 150%। আমাকে বলো যে রুটটা ধর, মানে রুট বলতে মানে কি, যার এর বেসটা ধরতে হবে, যে 50% মানে কত, 50% মানে হলো, 50% মানে হলো কত, না হলো 1/2। তাহলে 150% মানে কি, এর কত গুণ, 3 গুণ। তাহলে এরও কত হবে, 3 গুণ হবে। তাহলে 3 গুণ হয়ে হয়ে গেল 3/2। তাহলে এইটা পেয়ে গেলাম a ইজিক্যাল টু বি ইন্টু 3/2। ক্লিয়ার? তাহলে এখানে রেশিও বার করবো, কেন বারবার রেশিওটা বলছি এখানে বুঝতে পারবে। রেশিও করলে কত হয়ে গেল, না 3/2। ব্যাস, এইটার মানেটা হলো এর ভ্যালু যদি 3 হয়, বির ভ্যালু কত, না 2। তাহলে আমি যদি লিখতে পারি a প্লাস বি, তাহলে কারণ a প্লাস বি এর সাপেক্ষে বলেছে, তাহলে a প্লাস বি এর ভ্যালু তাহলে কত হলো, না 3 প্লাস 2 ইজিক্যাল টু কত, না 5। ব্যাস, এখানে বলেছে বি এ প্লাস বি এর সাপেক্ষে কত, তাহলে যেটা বলবে বি ওপরে বসাবো, আর নিচে কি বসাবো, এ প্লাস বি। তাহলে এখানে বলো বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু তো 2, তাহলে এখানে চলে যাব বি এর ভ্যালু 2, আর এ প্লাস বি ভ্যালু কত, 5। তাহলে বলো 2 এর 5, 1/5 মানে কত,
20%, 2 এর 5 মানতে না 40%। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার এ হলো সঠিক অ্যান্সার। তাহলে এইভাবে যদি আমরা একের পর এক অঙ্ক করতে থাকি এরকম পার্সেন্টেজ টাইপের, আরো যদি 10-15টা যদি অঙ্ক কোথাও পড়ে থাকে তোমরা জানিও, তাদের টেলিগ্রামেও জয়েন করো, সেখানে বলে দিও, আমি কিন্তু সলভ করে দেবো। তাহলে দেখবে আর পার্সেন্টেজ নিয়ে কোনো রকম সমস্যা হবে না। ওকে।